সংসদেও বলেছিলাম আসেন একটু সিদ্ধান্ত নেই এই 300 জন মিলে যে আগামীকাল থেকে এই দেশে আর কোনো চাঁদাবাজি কাউকে করতে দেওয়া হবে না। যদি আমরা এই সিদ্ধান্ত নিতে পারি তাহলে তেল ক্রাইসিস যেভাবে উবে গেছে, উদাও হয়ে গেছে, বাংলাদেশ থেকে চাঁদাবাজরা উদাও হয়ে যাবে। কিন্তু সাথে সাথেও বলেছিলাম এখানে বসা এই লোকগুলা যদি চাঁদাবাজদেরকে প্রশ্রয় দেয় এবং এখান থেকে সুযোগ নেয় তাহলে চাঁদাবাজি বাংলাদেশ থেকে বিদায় করা সম্ভব না। তখন আমি বলেছিলাম মনে রাখবেন চাঁদাবাজ কোনো দলের নয়, এরা বসন্তের কুকিল। আপনি যখন বিপদে পড়বেন তখন ওই কুকিলগুলা উড়াল দিয়ে চলে যাবে, ওদের ডানা ধরে আপনি আর নাগাল পাবেন না, ওরা কিন্তু আপনাকে রাস্তায় ফেলে চলে যাবে। বলেছিলাম মনে রাখবেন সেই পরিস্থিতি দেখে সারা বাংলাদেশ লজ্জিত হয়েছে। সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের বিচারক তিনি তার অপকর্ম আড়াল করার জন্য পালিয়ে যেতে গিয়ে কলা পাতার উপর তিনি ঘুমিয়ে পড়েছিলেন। সেদিন আমরা যেন কেউ ভুলে না যাই। সমাজের আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই ভেঙে পড়েছে। পরপর 2টা ঘটনা দেখেন আপনাদের পাশে। একটা রামিসার ঘটনা, এটা ফিরিস্তা সমান নেই, সর্বনাশ করে গলা কেটে 2 টুকরা করে ফেলল। কোথায় আছে মানবতা? আমি কালকে সিলেটে গেলাম, সেই একই ধারার আর একটা ঘটনা দেখে আসলাম। আসলে এগুলা দেখলে নিজেদের বুক ধরে রাখা যায় না। আরেকজন মা সন্তান জন্ম দিলেন, সবগুলোই ব্রিলিয়েন্ট। সমাজের এক এক জায়গায় বিশাল বিশাল মেগা শট। মা মরে পচে গিয়ে গলছেন, সন্তানের কোনো খবর নাই। এ কোন সভ্যতা? অবশ্যই এই সভ্যতার পরিবর্তন হতে হবে। ইনশাআল্লাহ এই সকল সমস্যার সমাধান কেবলমাত্র আল্লাহর বিধানের ভিত্তিতেই সম্ভব, অন্য